দিলের ভিতরে আমার মাওলার ভয়, আমার মাওলার ভয় মারিফাতের ভয়ে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের আগে নসিহত কইরা গেল, আরে ফাতেমা রে, ওই কবরে যদি তুই যাও তোর হিসাব কিন্তু তোকেই দেওয়া লাগবে। তখন একটি লোক উদ্দেশ্য কইরা বলল, হে কবর তুই শুইনা রাখিস, হাসান হুসেনের আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন আর ওই কবরে শোয়ানো হইবে, সাবধান, ওই কবর তুই ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না। তখন কবর ডাক দিয়ে বলে, ওই কবরে কে হাসান হুসেনের আম্মা, কে নবীর মেয়ে, কে আলীর মেয়ে, কে উসমানের মেয়ে, কে উমুক বংশের, কে পীর, কে মুফতি, কে মুহাদ্দিস, কে শাইকুল হাদিস। বাজান ওই পরিচয় কবরে চলবে না। আর একটি ঘটনা, জনাবে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যখন আরে নবীকে উদ্দেশ্য কইরা বলল, হে ফাতেমারা, তুইও যখন মৃত্যুর পর কবরে চইলা যাবি, তোকেও কবরে কিন্তু আযাবের সম্মুখীন হইতে হবে। কারণ ওই কবরে বড় বংশের পরিচয় চলবে না, ওই কবরে আলীর পরিচয় চলবে না, ওই কবর ওসমান গনির পরিচয় চলবে না, ওই কবরে কে আওয়ামী লীগ, কে বিএনপি, বাজান কে জামাত শিবিরের লোক, কে অমুক বংশের লোক, কে বড় বড় শাইখুল হাদিস, কে বড় বংশের লিডার, কে ছোট বংশের লিডার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। হে ফাতেমা রে, তুই আমার মেয়ে, তাতে কি হইল? তুই যদি কবরে যে পরিচয় দাও আমি শেষ জামানার নবীর মেয়ে, তোকে কি আর কবর কি মাপ কইরা দিবে? শোন ফাতেমারা, আমি নবীর মেয়ে, তাতে কি হইছে? তাই তুই কিন্তু আল্লাহু আকবার কবরে মাপ পাবি না। যে আমল ইমান আখলাক নিয়ে আমার মাওলার দরবারে সুস্থ কলব নিয়া পাড়ি জমাইতে পারবা, ওই কবর এক পর্যায়ে তার জন্যই হইয়া যাইবে। যদি হে 10 তলার বিল্ডিংই হোক, সে কিন্তু পাইয়া যাইবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, আমার মাওলা কি বলছে একটু খেয়াল কইরা শোনো বাজান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর কিন্তু মৃত্যুর সরা পান করা লাগবে। আরে কপাল পোড়া, আমার মাওলা দেখ বাবাজান কত দয়ার মালিক, আমার মাওলা কত বড় মায়ার মালিক। আমার মাওলা 18,000 মাখলুকাত কম বেশি কিন্তু বাড়াইল, তার ভিতরে আমার মাওলা আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষকে সবচাইতে দামি সম্মানিত কইরা তারপর কিন্তু ঘোষণা করলো, কেন বাজানরে আমার মাওলা তো দামি সম্মানিত কইরা ঘোষণা করছে। তুই যদি নাফরমান কপাল পোড়া, একবার চিন্তা কইরা দেখতি, আমার মাওলার পরিচয় না পাইয়া তুই ফিরতি না। কারণ 18,000 মাখলুকাত আমার মাওলা বানাইল, দেখবা প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কাজের জন্য মাওলা বানাইল। বলতে পারো কিসের জন্য বানাইল? আমাদের তো লাগে না। হে কপাল পোড়া, কেন লাগে না তুই কি চিন্তা করছ? সবই আমাদের জন্য, একটাও আমাদের বাইরে না। তুই একটা আম গাছ লাগাইছ, আম গাছটা এখন আর ফল দেয় না, তুই আম গাছটা আল্লাহু আকবার একটা
মানুষ যদি দুনিয়ায় না থাকে, এই কপাল পোড়া। একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাছের কিন্তু আসে যায় না। একটা আরে গাভী গরু তুই পালছো, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, একটা গাভী গরুর কিন্তু কিছু আসে যায় না। চন্দ্র সূর্য কে বানাইলো? আমার মাওলা বানাইলো। একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, চন্দ্র সূর্যের কিন্তু কিছু আসে যায় না। এই রকমের দেখবা প্রত্যেকটা মাকলুকাত আমার মাওলা বানাইলো আমাদের জন্যে। আহার আমাদেরকে আমার মালিক বানাইলো, আমাদেরকে আমার মালিক বানাইলো তার ইবাদত বান্দিগি করার জন্যে। বাজান, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা কেন এত দয়ার মালিক? আমার মাওলা কেন এত আল্লাহু আকবার মায়ার মালিক? আমার মাওলা 18,000 মাখলুকাত যতই বলো না কেন, আরে তার ভিতরে আমার মাওলা মানুষকে সবচাইতে দামি বইলা ঘোষণা করলো। কেন দামি বইলা ঘোষণা করলো? মানুষ তো সৃষ্টির সেরা মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। তারপর মানুষ সমস্ত মাকলুকাতের চাইতে দুর্বল। আরে আমরা সব চাইতে দুর্বল। মানুষ কিন্তু দুর্বল, পশু পাখি কিন্তু সবল। তুমি যদি একটা রাজহাঁসের চিন্তা করো, ওই রাজহাঁসের আমার মাওলা এমন চক্ষুর ভিতরে পাওয়ার দিয়ে দিল, বিভিন্ন কায়দায় বৈজ্ঞানিকরা গবেষণা করলো, ওই রাজহাঁসের ছোট্ট ছোট্ট চক্ষুর ভিতর আমার মাওলা এমন মায়ার পাওয়ার লাগাইল, অনুবীক্ষণ যেই জায়গায় ফেল করে রাজহাঁসের চক্ষু তার চেয়েও দূরে বেশি কাজ করে। আল্লাহ, অতটুকু একটা রাজহাঁসের চক্ষুর ভিতর আমার মাওলা যদি এত পাওয়ার দিতে পারে, এই না পারমান কপাল পোড়া। আমার মাওলা কেন তোমাকে মায়া দেখাইতে পারবে না? বাজান, সর্বদিক দিয়া মানুষ দুর্বল, পশু সবল। চক্ষুর দিক দিয়া পশু পাখি সবল, মানুষ দুর্বল। খাদ্যর দিক দিয়া যদি বিবেচনা কর, খাদ্যর দিক দিয়েও দেখবা মানুষ কিন্তু দুর্বল, পশু পাখি কিন্তু সবল। বলতে পারো কি রকমের? আরে এমন কোনো লোক নাই কোনো মজলিসে বা বিভিন্ন পার্টিতে বইসা আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 কেজি বা 3 কেজি বা 1 কেজি গোস্ত পরিমাণ খাইতে পারবা। কিন্তু এক কপাল পোড়া, এ দুনিয়ার পাগল। একটা বাঘের নাকি দৈনিক ওর খাদ্যের পরিমাণ 12 থেকে 17.5 কেজি পর্যন্ত। আরে এর কম হইলে নাকি ওর ক্ষুধা নিবারণ হয় না। আর মানুষ খাদ্যর পরিমাণ কতটুকু, তার মানে বোঝা গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ খাদ্যের দুর্বল, খাদ্যের দিক দিয়েও দুর্বল, পশু কিন্তু সবল। হায়াতের দিক দিয়ে যদি বিবেচনা করো, মানুষ দেখ বাবা জানরে হায়াতের দিক দিয়েও কিন্তু দুর্বল। মানুষ 100 বছর, 110 বছর, 120 বছর, এরপর বেশি কিন্তু একটা পাওয়া যায় না। কিন্তু এক কপাল পোড়া কবরের যাত্রীরা। আর একটা গুই সাপের সর্বনিম্ন হায়াত নাকি 700 থেকে 750 বছর। তার মানে মানুষ হায়াতের দিক দিয়েও দুর্বল, পশু পাখি কিন্তু সবল। কোন দিক দিয়ে বিবেচনা করবা? সমস্ত দিক দিয়ে বিবেচনা কইরা যদি দেখো, কপাল পোড়া মানুষ আমরা কিন্তু দুর্বল, পশু পাখি কিন্তু সবল। যত দিক দিয়া বিবেচনা করো না কেন, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত সমস্ত দিক দিয়া দুর্বল। আহারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তারপর আমার মাওলা কিন্তু জানাইয়া দিল,
প্রত্যেক প্রাণীর কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মৃত্যুর সরা কিন্তু পান করা লাগবে। কেউ দুনিয়ায় চিরদিন বাঁচতে পারবো না। আল্লাহু আকবার মুসাফিরের ঘটনা। তারপর আল্লাহু আকবার, মানুষ কেন এত সবল আমার মাওলা শ্রেষ্ঠ কইরা বানাইলো। ওই যে আমাদের ভিতরে একটা কলব, একটা দামি সম্মানিত কলব থাকার কারণে আমার মাওলা মানুষকে সব চাইতে দামি সম্মানিত কইরা ঘোষণা করলো। এই কলব যার ভালো, সে নাকি কোরআনের ভিতরে আছে ফেরেশতার চাইতো সম্মানিত। ওই কলব যার এমন ভালো, ওই দুই কান্দের ক্রামান কাতিবিন পর্যন্ত এক পর্যায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তার খবর কিন্তু রাখতে পারে না। এই কলব যার ভালো, সে এত দামি। এই কলবের কারণে মানুষের চিন্তা, মানুষের বুদ্ধি বিবেক আমার মাওলা কিন্তু ঢুকাইয়া দিল। দেখবেন বাজানরা, অন্যান্য পশু পাখিগুলোর ভিতরে কিন্তু আমার মাওলাই এই বিবেকটা দেয় নাই। ওরা দেখবা যেই জায়গায় খানা খাইবে, আল্লাহু আকবার, সেইখানায় প্রস্রাব পায়খানা করবে, আবার ওইখানেই কিন্তু ঘুমাইবা। তার মানে আমার মাওলা ওদের ভিতরে বুদ্ধি বিবেকটা কিন্তু দেয় নাই। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত কেমন দয়া মায়া কইরা, কেমন মায়া কইরা আমার মালিক বানাইল। মানুষ যতই সুখ শান্তি পায় সেই জায়গায় কিন্তু তালাশ করে, কেউ কিন্তু খারাপ পথের দিকে ধাবিত হয় না। মানুষের নির্দিষ্ট কিছু নিয়মকানুন মাইনা চলতে হয়, কিন্তু এইগুলা পশুর ভিতরে নাই। এই জন্য মানুষকে আমার মাওলা তো দামি সম্মানিত কইরা ঘোষণা করলো। এই কলবের কারণে কিন্তু আমরা কপাল পোড়া। কি দেখলাম এই কলব এমন ভাবে মরিচার মতো জং পইরা গেল, এক পর্যায়ে এমন ভাবে জং পইরা গেল, এখন আমার মাওলার মজলিসে আসতে ভালো লাগে না, মাওলার কথা শুনতে কিন্তু এক পর্যায়ে ভালো লাগে না। বাজান বিভিন্ন তাবলিগে আসতে কিন্তু ভালো লাগে না। আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিতেও দ্বিধাবোধ করি না। কারণ কি, এই কলব, এই দামি কলবটা এমন পর্যায়ে মরিচা ধইরা গেল বাজানরা, শয়তানের ধোকায় বিভিন্ন মারিফতে জড়াইয়ার কারণে এই কলব এমন নষ্ট হয়ে গেল। এখন এই কলব এমন বিকৃতি ঘটল, এখন আমার মাওলার কথা শুনতে ভালো লাগে না, মাওলার এলেম আমল আখলাক গুনাহ চলতে ভালো লাগে না। আমার মাওলা হজ করতে বলছে, হজ করতে মন চায় না। আমার মাওলা হালাল বুইজা খাইতে বলল, হারাম থেকে বাইচা থাকতে বলল, হারাম বেশি খাই, হালালের ধারেও কাছেও কিন্তু আসি না। এইগুলাই কলবের মরিচার ধরার কারণে। ওই কলব যখন এখন মরিচা পইরা গেল, ওই মরিচা কলবের ঠিক করার যন্ত্র কিন্তু এক পর্যায়ে আমার মাওলা পাকের জিকির। আমার মাওলার জিকির যদি কপাল পোড়া, সকাল সন্ধ্যা যদি করতে পারো, দেখবা অটোমেটিক আস্তে আস্তে কলবটা ঠিক হয়ে যাইবে বাজানরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলা কেমন পাগল হয়েছিল, আমার মাওলার কেমন ভয়, আমার মাওলার কবরের ভয়, মিজানের ভয়, আমার মাওলার পুলসিরাতের ভয়, আর আমার মাওলার আরে হাসরের ভয়। কানতে কানতে চক্ষু মোবারক অন্ধ কইরা ফালাইল, গালের ভিতরে কালো দাগ পইরা গেছিল, দেখতে কিন্তু ভালো দেখায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কপাল পোড়া। তারা এই পরিমাণ মাওলাকে ভয় করছিল। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, হে আলী,
হে অমুক বংশের লোক, অমুক দলের লিডার, আপনার চক্ষু মোবারক অন্ধ হয়ে গেল, দেখতে ভালো দেখায় না, লোকে বললে কি শুনবেন? আপনি একটা ডাক্তার কবিরাজ দেখান। আমি এমন একটা ডাক্তার কবিরাজের সন্ধান পাইছি, আপনি ফজরে অপারেশন করবেন, আবার জহুরে ঠিক মতো চক্ষু দিয়ে নামাজ আদায় করতে পারবেন। আরে আলী তো বুঝে, তোমরা কিন্তু বুঝো নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাইদের উদ্দেশ্য করে বলে, হে বোকার দলেরা, আমি আলী যদি এই চক্ষু ভালো কইরা ফেলাই, আর কবরে যখন আমার মাওলা প্রশ্ন করবে, হে আলী তুই কবরে কি নিয়ে আসছ, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম কোনো আমল তো আনতে পারি নাই। আমার মাওলার জন্য কি আমল নিয়ে আসছ? আমি তো কোনো আমল আনতে পারি নাই। তখন আমি আমার মাওলাকে এই চক্ষু অন্ধটা দেখাবো। আমার মাওলা বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মালিক। এই চক্ষুর উসিলায় যদি আমার মাওলা আমাকে কবরের আযাব থেকে মাফ কইরা দেয়। কপাল পোড়া তাদের এমন কলবের জোর ছিল, তাদের ইমানটা এমন শক্তিশালী ছিল, তাদের ইমানের কারণে মাওলার কাছে তারা দামি, তাদের ইমানের কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমার মাওলার কাছে এত সম্মানিত হয়ে গেল। আর তোমার আমার ইমানের কি হালত, তোমার আমার ইমানটা কত দুর্বল। মূসা আলাইহিস সালামের যুগেরকার ইতিহাস, ওই এলাকায় অনাবৃষ্টির কারণে বাজানরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনাবৃষ্টির কারণে ফসলের জমিতে ফসল হইতো না। তখন মাওলার কাছে দুই চোখের পানি ফালাইয়া আরে করুণ সুরে মাওলার দরবারে হাত দুইখানা উঠাইয়া আর তারপর দোয়া করে আর বলে, ও আমার দয়ার মায়ার মালিক, ও আমার মায়ার মালিক, অনাবৃষ্টির কারণে ফসলের জমিতে ফসল পর্যন্ত হয় না। এই রকমের যদি চলে, আমার এলাকার মানুষ না খাইয়া মারা যাইবে। হে দয়ার মালিক, আপনি কিছু একটা ব্যবস্থা করে। তখন দয়ার মালিক তার দোয়া ফরিয়াদ শুইনা ফালাইল। আমার মালিক ডাক দিয়ে বলে, হে মুসারা, ওই মজলিসের ভিতরে এমন এক পাপী খারাপ লোক আছে, যার কারণে তোরা যতই দোয়া করো না কেন, আমি তোদের দোয়া কোনো দিন কবুল করব না। তোরা যতক্ষণ পর্যন্ত ওই পাপী বান্দাকে এই মজলিস দেখিয়া বিতাড়িত না করবি, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে তাকে বাইরে না করবি, যত হাজার কোটি দোয়া করো না কেন, আমি আহারে মুসারা, তোর দোয়া আমি মাওলা কবুল করব না। তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে মজলিসের শোনানো লোকেরা, এই মজলিসের ভিতরে এমন একটা লোক আছে, এত পরিমাণ পরিমাণ পাপ কইরা ফালাইছে, যার কারণে আমার মাওলা, আমরা যতই দোয়া করি না কেন, আরে যতই আমার মাওলার কাছে পানা চাই না কেন, এই জমিনের ভিতরে